আসসালামু আলাইকুম। এখন আমরা CSS ওভারফ্লো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন CSS ওভারফ্লো কি। আমি এখানে ইতিমধ্যে একটি ডিপ ট্যাগ নিয়ে রাখছি এবং এই ডিপ ট্যাগের একটি ক্লাস দিয়ে রাখছি কন্টেইনার নামে, এবং CSS এ এসে হাইট উইথ ব্যাকগ্রাউন্ড এবং বর্ডার দেওয়ার কারণে এমন একটি আউটপুট আসছে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে হাইট এবং উইথ কিন্তু ফিক্সড করে দেওয়া, অর্থাৎ এই সেকশনের হাইট এবং উইথ একদম ফিক্সড করে দেওয়া। এখন যদি ট্যাগের ভিতর এসে আমি কন্টেন্টের পরিমাণ ডাবল করে দিই বা বেশি করে দিই, তাহলে দেখুন এই হাইট এবং উইথ যেহেতু ফিক্স করে দেওয়া, এই কন্টেন্ট কিন্তু এই সেকশন থেকে বাইরে চলে যাচ্ছে। এই যে কন্টেন্ট সেকশন থেকে বাইরে চলে যাচ্ছে এটিকেই বলে ওভারফ্লো। আমরা এখন দেখব CSS এর মাধ্যমে কিভাবে এই ওভারফ্লো কন্ট্রোল করা যায়, অর্থাৎ এই ওভারফ্লো কিভাবে হ্যান্ডেল করবেন সেই সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে জানব। CSS এর মাধ্যমে ওভারফ্লো কন্ট্রোল করতে গেলে যে প্রপার্টিটি ব্যবহার করা হয় সেটি হলো ওভারফ্লো। এই ওভারফ্লোর বাই ডিফল্টভাবে 4টি ভ্যালু আছে। যেমন সর্বপ্রথম ভ্যালু হলো ভিজিবল, অর্থাৎ এটি হলো বাই ডিফল্ট ভ্যালু। আমরা যদি ওভারফ্লোর কোনো ভ্যালু না দিই তাহলে ভিজিবল ভ্যালুটাই থাকে, অর্থাৎ সব কিছু দেখা যাবে। 2 নম্বর যে ভ্যালু সেটি হলো হিডেন। আমরা যদি কখনো হিডেন ব্যবহার করি তাহলে এই যে ট্যাগ আছে এই ট্যাগের বাইরে যে কন্টেন্টগুলো যাবে, অর্থাৎ যে ওভারফ্লো কন্টেন্টগুলো হবে সেগুলো হিডেন হয়ে যাবে, অর্থাৎ বাইরের কন্টেন্ট আমরা আর দেখতে পাবো না, বা ওভারফ্লো হওয়া কন্টেন্টগুলো আমরা আর দেখতে পাবো না। বিভিন্ন ক্ষেত্রে এটি ব্যাপকভাবে ব্যবহার হয়, যেমন প্যারেন্টস থেকে যদি কখনো চাইল্ড প্রপার্টি একটু বেশি বড় হয়ে যায় তাহলে আমরা হিডেনের মাধ্যমে সেটি কন্ট্রোল করতে পারি। এরপর 3 নম্বর যে ভ্যালুটি আছে সেটি হলো স্ক্রল। এই স্ক্রল যদি আমরা কখনো ব্যবহার করি তাহলে সেভ করি, তাহলে দেখতে পাচ্ছি এইখানে দুইটি বার চলে আসছে, এক্স এবং ওয়াই বরাবর দুইটি বার চলে আসছে, স্ক্রল বার। আমাদের কন্টেন্ট যদি বেশি হয়ে যায় এখানে স্ক্রল করতে পারবো, আমরা স্ক্রলের মাধ্যমে সেটি দেখতে পাবো। চলুন এখন একটু কন্টেন্টের পরিমাণ আবার কমিয়ে আসি। দেখুন এই স্ক্রল বারটি কিন্তু চলে গেছে। আবারও যদি আমি কন্টেন্টের পরিমাণ দিয়ে দিই তাহলে দেখুন এখানে কিন্তু স্ক্রল চলে আসছে। এবং 4 নম্বর এবং সবথেকে বেশি ব্যবহার করা হয় যেটি সেটি হলো অটো। আমরা যদি কখনো অটো ব্যবহার করে থাকি তাহলে একটি বিষয় লক্ষ্য করুন, এখানে এক্স স্ক্রলটা চলে গেছে, এটা সত্য, এবং সেই সাথে সাথে এইখানে ওয়াই বরাবর একটি স্ক্রল আছে। এবং মজার বিষয় হলো আমরা যদি এখন কন্টেন্টের পরিমাণ কমাই ফেলি তাহলে এই দেখুন এখানে স্ক্রল বারটি কিন্তু আর নেই। অর্থাৎ অটো যদি আমরা কখনো ওভারফ্লো ইউজ করি তাহলে যেটি হবে, যদি কন্টেন্টের পরিমাণ হাইট এবং উইথ থেকে বেশি হয় তাহলে স্ক্রল বার চলে আসবে এবং আমরা স্ক্রল করতে পারবো। যেমনটা এখন কন্টেন্টের পরিমাণ বেশি দিয়ে দিলাম, দেখুন স্ক্রল বার চলে আসছে এবং আমরা স্ক্রল করতে পারি। এবং যখন আমরা কন্টেন্টের পরিমাণ কমিয়ে দেব তখন কিন্তু স্ক্রল বারটি এখান থেকে চলে যাবে। অর্থাৎ স্ক্রল এবং অটো দুটি সিমিলার, কিন্তু স্ক্রল যদি আমরা কখনো ব্যবহার করি যে দুই পাশে স্ক্রল বার থাকবে, আর অটো যদি আমরা কখনো ব্যবহার করি তাহলে কন্টেন্টের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে স্ক্রল বার আসবে, আর তা না হলে স্ক্রল বার হাইট থাকবে। শুধু এই একটি বৈশিষ্ট্যর জন্যই ওভারফ্লো অটো বেশি পরিমাণ ব্যবহার করা হয়। আমরা যদি চাই তাহলে এক্স এবং ওয়াই বরাবরও কিন্তু ওভারফ্লো কন্ট্রোল করতে পারি। যেমন আমার এখানে ধরুন ওভারফ্লো আছে, এই কন্টেন্ট ওভারফ্লো আছে। এখন আমরা কিন্তু চাইলে শুধুমাত্র এভাবে বলে দিতে পারি ওভারফ্লো ওয়াই সাপোজ স্ক্রল। এখন দেখুন এই যে ওয়াই বরাবর এটি স্ক্রল হয়ে গেছে। একটা বিষয় মাথায় রাখবেন সেটি হলো এক্স বরাবর স্ক্রল খুবই কম ব্যবহার করা হয়। যদি এমন হয় একটি নির্দিষ্ট কন্টেন্ট অথবা এর চাইল্ড কন্টেন্ট এই প্যারেন্টস কন্টেন্ট থেকে অনেক বড় তাহলেই ওভারফ্লো এক্স ব্যবহার করা হয়, আর বাকি সব সময় ওভারফ্লো ওয়াই ব্যবহার করা হয়। যেমন এখন দেখুন আমাদের কিন্তু ওভারফ্লো ওয়াই দেওয়ার কারণে এখানে ওভারফ্লো ওয়াই বরাবর এই যে স্ক্রল হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এইভাবে বলতাম যে ধরুন যে ওভারফ্লো আছে স্ক্রল, তাহলে দুই বরাবরই আমার ওভারফ্লো স্ক্রল ছিল, যেমন এক্স বরাবর স্ক্রল আছে, ওয়াই বরাবর স্ক্রল বারটি আছে। এখন দেখুন আমি চাচ্ছি এক্স বরাবরের আমার স্ক্রলের প্রয়োজন নাই, তাহলে কি করতাম, এইভাবে সহজভাবে বলে দিতে পারতাম ওভারফ্লো এক্স সাপোজ ভিজিবল। দেখুন ওভারফ্লো এক্স বরাবর বাই ডিফল্ট ভ্যালুটা বসার কারণে স্ক্রল আর কাজ করতেছে না। এখন কথা হলো আমরা যদি চাই এক্স বরাবর স্ক্রল দেব তাহলে কি করতাম, তাহলে খুব সোজা বিষয়, সেটি হলো আমরা এখানে বলে দিলাম ওভারফ্লো এক্স স্ক্রল, অথবা অটো দিয়ে দিতে পারতাম। তো এক্স বরাবর স্ক্রল আছে আর
ওভারফ্লো ওয়াইটা আপাতত কেটে দিলাম, কিন্তু কেটে দিলেও আমরা দেখতে পাচ্ছি এখানে ওভারফ্লো কিন্তু ওয়াই চলে আসছে, কারণ আগেই বলছিলাম এক্স দিলেও কিন্তু ওয়াইটা চলে আসে, কারণ বাই ডিফল্টভাবে আমরা ওভারফ্লো ওয়াই বরাবর করতে পছন্দ করি। তো ঠিক আছে, আমি এখানে ওভারফ্লো এক্স অটো করে দিলাম। এবং কন্টেন্টে এসে যদি কখনো এমন হয় যে একটা কন্টেন্ট এই প্যারেন্টস থেকে অনেক বড়, যেমন আমি এরকম একটা কন্টেন্ট দিয়ে দিলাম এখানে যেটি প্যারেন্টস থেকে বড়, তাহলে দেখুন আরও একটু বড় করে দিই, এই যে ওভারফ্লো এক্স বরাবর কিন্তু ওভারফ্লো হয়ে গেছে। কারণ কি? কারণ এই কন্টেন্টটা এক্স বরাবর ওভারফ্লো হচ্ছিল। দেখুন আমি যদি এখানে ওভারফ্লো না ব্যবহার করতাম তাহলে যে বিষয়টি ঘটতো, এক্স বরাবর ওভারফ্লো হতো। মনে রাখবেন আমাদের কন্টেন্ট কিন্তু এক্স বরাবর ওভারফ্লো খুবই কম হয়, যার কারণে আমরা এক্স বরাবর ওভারফ্লো খুব কম ব্যবহার করব। এখন যদি কখনো বড় এরকম কোনো কন্টেন্ট আসে যেটি আমার প্যারেন্টস থেকে বাইরে চলে যাচ্ছে, তাহলেই শুধুমাত্র আমরা ওভারফ্লো এক্স ব্যবহার করব। আর আমি আপনাদের একটা ট্রিক শিখাই দিচ্ছি, সেটা হলো চোখ বন্ধ করে এভাবে ওভারফ্লো অটো করে দিবেন, ব্যাস। এরপরে যদি এক্স বরাবর ওভারফ্লো হয় তাহলে এক্স বরাবর ওভারফ্লো হবে, আর যদি ওয়াই বরাবর ওভারফ্লো হয় তাহলে ওয়াই বরাবর ওভারফ্লো হবে, মানে অটোমেটিক্যালি এটা কন্ট্রোল করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা টেক্সট অ্যালাইন সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। অর্থাৎ এই যে এই টেক্সট দেখেন লেফট পাশ থেকে শুরু হয়েছে, এটি চাইলে আমরা রাইট পাশ থেকে শুরু করতে পারি, চাইলে আমরা সেন্টারে করতে পারি, অথবা যদি চাই তাহলে দুই পাশ একদম সমান সমান, অর্থাৎ বই যেভাবে লেখে জাস্টিফাইভাবে এইভাবেও আমরা কিন্তু করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা এই টেক্সট অ্যালাইন সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।